মোহাম্মদ খায়রুল আলম শেখ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান গত বছরের অক্টোবরে। সচিব হওয়ার কয়েক মাসের মধ্যেই নিজ গ্রাম ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের নামে প্রতিষ্ঠা করেন এতিমখানা। তবে নিজের প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠার পরপরই অর্থ বরাদ্দ নেন সচিব। এমনকি ওই সময় একজন এতিমও সেখানে পড়াশোনা করতেন না। বর্তমানে একজন এতিম থাকলেও সমাজসেবা অধিদপ্তর থেকে বরাদ্দ নেওয়া হয় ৮০ জনের নামে। রসিকতা করে অনেকে বলছেন ওই ৮০ জন মনে হয় ভূত। কালবেলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার আরও দুর্নীতির ফেরেস্তে। সানাউল হক সানির প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান রবিন। সচিব হওয়ার কয়েক মাসের মধ্যেই এতিমখানা প্রতিষ্ঠা করেন খায়রুল আলম শেখ, যার নিবন্ধন নেওয়া হয় চলতি বছরের মে মাসে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে বরাদ্দ নেওয়া হয়েছে জানুয়ারি মাস থেকে। নিয়ম অনুযায়ী ন্যূনতম ১০ জন এতিম নিবাসী নেই এমন কোনো এতিমখানায় বরাদ্দ দেওয়া যায় না। অধিদপ্তরের নিয়মে আরও বলা আছে, যতজন এতিম শিশু থাকবে তার ৫০% নামে বরাদ্দ দিতে পারবে সমাজসেবা অধিদপ্তর। প্রত্যেক শিশু মাসিক ২০০০ টাকা বরাদ্দ পাবে। তবে সচিবের মায়ের নামে হওয়া এতিমখানায় এতিম দেখানো হয়েছে ৮০ জনকে। সেই হিসাবে প্রতি মাসে ৪০ জনের নামে সমাজসেবা অধিদপ্তর থেকে টাকা তোলা হয়। সরেজমিন পশ্চিম চরবর্ণী নরিন্নেসা এতিমখানা ও মাদ্রাসায় গিয়ে দেখা যায় ছোট্ট একটি একচালা টিনের ঘরে চলছে মাদ্রাসার কার্যক্রম। পাশেই মাদ্রাসাটির সাইনবোর্ড রয়েছে, যেখানে প্রতিষ্ঠাকাল লেখা ২০২১ সাল। তবে এই মাদ্রাসায় আবাসিক কোনো ব্যবস্থা নেই, যদিও সমাজসেবা অধিদপ্তরের শর্ত অনুসারে এতিম থাকার পাশাপাশি মাদ্রাসা আবাসিক ব্যবস্থা থাকতে হবে। অবশ্য মাদ্রাসার সামনে একটি পাকা ভবনের নির্মাণ কাজ চলছে। এতিমখানা ও মাদ্রাসায় গিয়ে দেখা যায় সেখানে কিছু শিক্ষার্থী রয়েছে। তাদের সবার বাড়ি চরবর্ণী গ্রামে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে এরা প্রত্যেকেই জানায় বেতন দিয়েই এই মাদ্রাসায় পড়াশোনা করে তারা। এর মধ্যে মাত্র একজন শিক্ষার্থী রয়েছেন যার বাবা নেই। তোমার বাবার নাম কি? তোমার বাবা আছে? তোমার বাবার নাম বেঁচে আছে? বাবা, তোমার বাবার নাম মারু। কি করে? মাদ্রাসার সংশ্লিষ্ট কয়েকজন কালবেলাকে বলেন, মাদ্রাসাটি মাত্র ১.৫ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এতিম শিশু নেই। বরাদ্দ আসার বিষয় তারা জানেন না। মাদ্রাসাটি পরিচালনা করেন সচিব খায়রুল আলম শেখের ভাগ্নে মিজানুর রহমান। পরিচালনা পর্ষদের বাকি সদস্যরাও তার স্বজন। কথা হয় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে, তিনি নাম প্রকাশ করতে চাননি। এই প্রতিবেদকের প্রশ্ন শুনেই তিনি হাসতে হাসতে বলেন, এই এতিমখানায় সরকারি বরাদ্দ আসে নাকি জানতাম না তো। এখানে তো একজনও এতিম নাই। যেই ৮০ জন এতিমের কথা বললেন তারা মনে হয় ভূত। অন্যদিকে মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র ২ মাসের মধ্যেই খায়রুল আলম শেখ বাবার নামে প্রতিষ্ঠা করেন আইনউদ্দিন শেখ মেমোরিয়াল ফাউন্ডেশন। সমাজসেবা অধিদপ্তর থেকে একটি প্রকল্প নেওয়া হয়, যেখানে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি টাকা। সচিব হয়েও নিজের ভাইকে রোগী দেখিয়ে তোলা হয়েছে ৫০,০০০ টাকা। এমনকি একক আধিপত্য তৈরি করতে নিজের পছন্দ মতো কর্মকর্তাদের বদলি এবং পদায়ন করতেন। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, নিয়মের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, সবকিছু নিয়ম মেনেই হচ্ছে। অধিদপ্তর থেকে ৫০,০০০ টাকা নিয়েছেন, কিন্তু আপনার ভাই আসলে সুস্থ এবং তার বয়স ৫৬ বছর। কিন্তু সমাজসেবা সব চলে গেছে আপনার কাছে। হ্যাঁ, সব তথ্য কে দিচ্ছে আপনাকে? সচিব হিসেবে প্রভাব খাটিয়ে তদবির করে এই কাজগুলো করিয়েছেন, এটা সত্যি কিনা? আমি বলি, ওই যে সমাজসেবা অধিদপ্তরের কিছু কর্মকর্তার বদলির কারণে, যেটা রেগুলার বদলি, সেই কারণে তারা কেউ হয়তো আপনাকে এই সব তথ্য দিচ্ছে। আপনি আসেন, কথা বলবো আপনার সাথে। এইভাবে তো ফোনে কথা বলা যায় না। অভিযোগ রয়েছে, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও বেপরোয়া আচরণ অব্যাহত রাখেন খায়রুল শেখ। নিজের সিন্ডিকেটকে টিকিয়ে রাখতে পছন্দের লোকদের রাজধানী এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পদায়নের ব্যবস্থাও করছেন খায়রুল শেখ। অমিত হাসান রবিন, কালবেলা।